Students of class 6, welcome to online class English. Today's task is the rest of activities lesson 2, the textual grammar, and then rest of parts of speech, and then tense. So follow the board. So lesson 2. In the last class, I have written all the activities from activity 1 to activities 7. I hope you have written those answers in your copy and memorized it. Now, today's task is activity 8. But before that, you have some home tasks of be verb as well as do verb, that is auxiliary verb. So before the answer of activity 8, you have to learn about auxiliary verb. Be verb, am is are in present form and was were in past form. Also do, the three forms of do are do, does and did. So you have to mind it. Now try to answer activity 8. Fill in the blanks with correct form of the given verbs in the brackets. A. Dash your work now. Do. তুমি তোমার কাজটা করো, তোমার কাজটা করো, ডু দিয়ে আছে, তাহলে ডু দিয়েই হবে। প্রেজেন্ট ফর্মে তুমি তোমার কাজটা করো। নম্বর বি, দ্য ডোর ড্যাশ ওপেন্ড, দরজাটি খোলা ছিল। তো এটা পাস্ট টেন্সে করতে পারো, দরজাটি খোলা ছিল, দ্য ডোর ওয়াজ ওপেন্ড। এটা বিভাগ দিয়ে হচ্ছে, হ্যামিজার ওয়াজ ওয়ার। Usually পুলক ড্যাশ ইজ ওয়ার্ক ওয়েল, সাধারণত পুলক তার কাজ ভালোভাবেই করে। তো ইউজুয়ালি মানে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, সাধারণ কাজ প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, এই জন্য ডু এর প্রেজেন্ট ফর্ম ইউজ করব। আর পুলক থার্ড পারসন সিঙ্গল নাম্বার, এই অবশ্যই ভাবের সঙ্গে এস বা এস যোগ হবে। তাদের অ্যান্সারটা হলো পুলক ডাজ ইজ ওয়ার্ক। নাম্বার ডি, আই ড্যাশ ওয়ার্কিং, আমি কাজ করছি। বিভাব দিয়ে করতে হবে অ্যামিজার, তাহলে আই অ্যাম ওয়ার্কিং। নেক্সট অ্যাক্টিভিটি 9। Make meaningful sentences of your own with the following words. নিচের শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। ফিয়ার্সলি, ফিয়ার্সলি মানে হচ্ছে ভয়ানকভাবে, ভয়ানকভাবে, ভয়ঙ্করভাবে। তো লিখতে পারো, দ্য বয় has beaten the dog fiercely. সে কুকুরটিকে বেধড়ক মেরেছে বা প্রহার করেছে। নেক্সট বাম্প, বাম্প মানে আঘাত বা ঠুকে যাওয়া, লেগে যাওয়া। She had a large bump on her forehead. তার কপালে একটা বড় ফোলার দাগ বা আঘাতের চিহ্ন ছিল, ঠুকে গিয়ে লেগেছিল। ড্রাউনিং, ডুবন্ত। সেভ the
ড্রাউনিং ম্যান, ডুবন্ত, আচ্ছা ম্যান না করে বয় লিখে দিই, সে দ্য ড্রাউনিং বয় ইন দ্য পুল, পুকুরে বা জলাশয়ে ডুবন্ত ছেলেটিকে বাঁচাও যে ডুবছে। ড্রাউনিং নেক্সট ডি, ন্যাস্টি, ন্যাস্টি হচ্ছে নোংরা। there was a nasty place in our locality. So this is the end of the activities of lesson 2. I hope you will write down in your copy and memorize it. Then the 3 lessons are completed: revision lesson, lesson 1, lesson 2. Let's first revise. Activity 1, do your work now. B, the door was opened, দরজা খোলা ছিল। প্রথমটা তোমার কাজ তুমি করো এখন। সেটটা ইউজুয়ালি পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল, পুলক তার কাজটা সাধারণত ভালোই করে। আর ডি, আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি। নয়টা ফিয়ার্সলি, দ্য বয় হ্যাজ বিটেন দ্য ডগ ফিয়ার্সলি, ছেলেটি কুকুরটিকে বেধড়ক মেরেছে। সি হ্যাড এ লার্জ বাম্প অন হার ফোরহেড, তার মাথায় কপালে একটা বড় ফোলার দাগ বা আঘাতের চিহ্ন ছিল। সেটটা সেভ দ্য ড্রাউনিং বয় ইন দ্য পুল, জলাশয় থেকে ডুবন্ত বাচ্চাটিকে বাঁচাও। আর দেয়ার ওয়াজ এ ন্যাস্টি প্লেস ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একটা নোংরা জায়গা আছে। নাও মুভ অন টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ গ্রামার। দেখো, লাস্ট ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে পড়ছিলাম। আমরা 3টে পার্ট আলোচনা করেছি। একটা হচ্ছে নাউন, নেমিং ওয়ার্ড, যে কোনো বস্তুর নাম বোঝায়। প্রোনাউন, এ ওয়ার্ড প্লেসড ইনস্টেড অফ নাউন, নাউনের পরিবর্তে যে শব্দ বসে, প্রোনাউন। আর বিভিন্ন ডিভিশন করেছি প্রোনাউনের। আর তারপরে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনের বৈশিষ্ট্য বোঝায়। তো অ্যাডজেক্টিভের পার্ট আমাদের দরকার সিলেবাসে, সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভটা আমাদের শিখে রাখতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা সাধারণত নাউনের আগে বসে এবং তার বৈশিষ্ট্য বোঝায়। যেমন দিস ইজ মাই পেন, এই পেনটা আমার, সাধারণত নাউনের আগে বসে। আবার দ্যাট ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। দিস ইজ ইয়োর বুক, এটা তোমার বই। এইভাবে এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ বোঝায়, নাউনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এর সঙ্গে আমরা পড়েছি। আর তার যেগুলো ইম্পর্টেন্ট ডিভিশন, গুরুত্বপূর্ণ পার্ট, সেগুলো আলোচনা করেছি। নেক্সট এবার বাকিগুলো আজকে শেষ করতে হবে। এরপরে আসছে দেখো 4 নম্বরে ভার্ব।
মানে ক্রিয়াপদ। ভার্বকে বলা হয় ডুইং ওয়ার্ড অথবা অ্যাকশন ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। এই ভার্বটা খুব ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ, কারণ একটা সেন্টেন্সে ভার্ব থাকবেই। তো ভার্বের বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন ফর্মগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখতেই হয়। প্রথমত ভার্বকে আমরা দুভাবে ভাগ করতে পারি। প্রথমত দুভাগে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, আর একটা মেন ভার্ব, প্রধান ক্রিয়া। অক্সিলারি ভার্বটার আবার অক্সিলারি ভার্বের আবার বিভিন্ন পার্ট আছে, দু রকম ভাগ আছে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ছে বি ভার্ব, একটু আগে পড়ছিলাম বি ভার্ব সম্বন্ধে। বি ভার্বটা কি? কোনগুলো না, প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর আর বিও আছে, আর পাস্ট টেন্সে কিন্তু ওয়াজ, ওয়্যার। এরপর আছে হ্যাভ ভার্ব, এমন হচ্ছে হ্যাভ, হ্যাজ, আর পাস্ট টেন্সে হ্যাড। তারপর আছে ডু ভার্ব, খুব ইম্পর্টেন্ট। ডু ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্সে ডু, ডাজ, পাস্টে ডিড। এগুলো মেইন, এগুলো মুখস্থ রাখতেই হবে। হ্যামিজার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। বাক্যের মেন ভার্বের আগে এগুলো বসে, আবার কোনো কোনো বাক্যে মেন ভার্ব না থাকলে এগুলো বসে দি মেন ভার্বের কাজ করে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এম মানে হয়, ইজ মানে হয়, আর মানে হয়, বি মানে হওয়া, ওয়াজ মানে ছিল, ওয়্যার মানে ছিল, হ্যাভ, হ্যাজ মানে আছে, হ্যাড মানে ছিল, ডু, ডাজ মানে করা, ডিড মানে করেছিল। নেক্সট হচ্ছে দেখো মডেল ভার্ব। মডেল ভার্বের হচ্ছে শ্যাল, উইল, ক্যান, কুড, তারপরে মে, মাইট, ডেয়ার, নিড, এক্সেট্রা। এগুলো হচ্ছে মডেল ভার্ব। শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, ডেয়ার, নিড, এক্সেট্রা, এগুলো হচ্ছে মডেল ভার্ব। এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি। এগুলোও মেন ভার্বের আগে বসে অর্থ প্রকাশ করে, অথবা মেন ভার্ব না থাকলে এগুলো মেন ভার্বে কাজ করে। এটা হয়ে গেল অক্সিলারি ভার্ব। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বের ডিভিশনগুলো, মেন ভার্ব প্রথমত প্রধান ক্রিয়া বুঝতে পারছো, এই তিনটে ফর্ম আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই তিনটে ফর্ম খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অনেক মুখস্থ রাখতে হয়, যে কোনো গ্রামার বই থেকে
অনেকগুলো পার্ট মুখস্থ রাখলে নিজের সুবিধা নিজের লাভ। যেমন ডু দিয়ে করছি, ডুটা অক্সিলারি মেন দুটি, এখানে ডুটা কিন্তু মেন ভার্ব, ডু ডিড ডান, তিনটে ফর্ম, গো গো ওয়েন্ট গান, পে কাম দেওয়া পে পেড পেড, তারপর সে সেড সেড, ক্যারি ক্যারিড ক্যারিড। তো এগুলো হচ্ছে মেন ভার্ব এর ডিভিশন, অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে। নেক্সট দেখো, গ্রামার বই থেকে আরো ভার্বগুলো মুখস্থ রাখবে নিজের লাভের জন্য। রাইটিং লিখতে গেলে বা যে কোনো সেন্টেন্স মানে বুঝতে গেলে কিন্তু এগুলো খুব দরকার। নেক্সট অ্যাডভার্ব। এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যে শব্দ অ্যাডজেক্টিভ ভার্ব বা অন্য অ্যাডভার্বকে মডিফাই বা বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। এটা ভালো করে বুঝতে হবে যে কিভাবে অ্যাডজেক্টিভ ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই বা বিশেষিত করছে। প্রথমে অ্যাডজেক্টিভকে দিয়ে বোঝাই। প্রথমে যদি বলি দ্য গার্ল ইজ বিউটিফুল, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। এখানে দেখো দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল বা দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দর। তো মেয়েটি কেমন সুন্দর, তা বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার যদি প্রশ্ন করি মেয়েটি কেমন সুন্দর, মেয়েটার বৈশিষ্ট্য কি, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, খুব সুন্দর। তাহলে এটা বলতে গেলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। নেক্সট, দ্য হর্স রানস ফাস্ট। যদি বলি ঘোড়াটি দৌড়ায়, দ্য হর্স রানস, ঘোড়াটি দৌড়ায়, দ্য হর্স রানস। তার রানসটা হচ্ছে ভার্ব। আচ্ছা, কেমন দৌড়ায়, দৌড়ানোর বৈশিষ্ট্য কি, কেমন দৌড়ায়, বলতে পারি দ্য হর্স রানস ফাস্ট, খুব জোরে দৌড়ায়। তার ফাস্ট হয়ে গেল অ্যাডভার্ব। এইভাবে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, বৈশিষ্ট্য বোঝাচ্ছে, আবার ভার্বকে মডিফাই করছে, ভার্বের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। আরেকটা একইভাবে, দ্য হর্স রানস ভেরি ফাস্ট, ঘোড়াটি খুব জোরে দৌড়ায়, ঘোড়াটি দৌড়ায় ভার্ব, কেমন দৌড়ায়, জোরে, অ্যাডভার্ব। কেমন জোরে, প্রশ্ন করি কেমন জোরে দৌড়ায়, খুব জোরে। তাহলে এই অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে, এটা আবার অ্যাডভার্ব, ভেরিটা হয়ে গেল এখানে অ্যাডভার্ব, যেহেতু এটা
কোনো একটা অ্যাডভার্বকে মডিফাই করছে, এর বৈশিষ্ট্য বোঝাচ্ছে। আচ্ছা, এবার এই তিনটে কথা ভালো করে মনে রাখতে হবে। এবারে অ্যাডভার্বের যে ডিভিশনগুলো আছে, যেটা আমাদের সিলেবাসে জেনে প্রয়োজন, অনেক ডিভিশন আছে, তার মধ্যে মেন যে পার্টগুলো হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি, ম্যানার। অ্যাডভার্ব টাইম জায়গা বোঝাবে, প্লেস স্থান, টাইম সময় বোঝাবে, প্লেস জায়গা স্থান বোঝাবে, ফ্রিকোয়েন্সি সংখ্যা বোঝাবে, আর ম্যানার ধরন বৈশিষ্ট্য বোঝাবে। যেমন টাইম মানে টুডে, টুমরো, আজ, আগামীকাল, এগুলো। প্লেস বোঝালে হেয়ার, দেয়ার, এখানে সেখানে, এগুলো কিন্তু অ্যাডভার্ব। ফ্রিকোয়েন্সি মানে সংখ্যা বোঝাবে, কখন আসে, অলওয়েজ, অফেন, প্রাইম, OFTEN, এগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। ম্যানার ধরন বৈশিষ্ট্য, সুইটলি, মধুর সুরে গান গায়, সুইটলি, ক্লিয়ারলি, ধরন বৈশিষ্ট্য বোঝালে এগুলো হচ্ছে ম্যানার। নেক্সট 6 নম্বর দেখো, প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়। তো যে শব্দ নাউন ও প্রোনাউনের আগে বসে বাক্যে অন্য ওয়ার্ডের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে। পদান্বয়ী অব্যয় বলা হয় যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে অন্য শব্দের সঙ্গে সম্বন্ধ প্রকাশ করে বা সংযোগ স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। প্রি মানে পূর্বে, পজিশন মানে স্থান। প্রিপোজিশনটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায় আর্টিকেল প্রিপোজিশন পড়েই। আর্টিকেল এ এন্ড দি, প্রিপোজিশন ইন, অন, টু, ফ্রম, বাই, প্রিপোজিশন অনেকগুলো মুখস্থ রাখতে হয়। যেমন on, in, to, into, out, at, upon, above, by, between, among, below, under। যেমন কোনো কিছুর ভেতরে বোঝালে ইন বা ইনসাইড। উপরে বোঝালে অন, উপর দিয়ে বোঝালে ওভার, অনেক উপরে বোঝালে অ্যাবাভ। বাইরে থেকে ভেতরে গতিশীল অবস্থায় বোঝালে ইনটু, ভেতর থেকে বাইরে গেলে আউট অফ।
পাশে বোঝালে বিসাইড, দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন, অনেকের মধ্যে বোঝালে অ্যামাং। নিচে বোঝালে আন্ডার, অনেক নিচে বোঝালে বিলো, উপরে বোঝালে আপ, নিচে বোঝালে ডাউন, এটসেট্রা। Next, conjunction. সংযোজক অব্যয় সংযোগ করতে ব্যবহৃত হয়। যে শব্দ কোনো শব্দ বা শব্দগুচ্ছকে যুক্ত করতে ব্যবহার হয় তাকে কনজাংশন বলে। এক্সাম্পল, and, but, or, yet, so, as, because, etc. And now the last one, interjection, আবেগসূচক অব্যয়। যে শব্দ আকস্মিক মনের ভাব আবেগ প্রকাশ করে তাকে বলা হচ্ছে ইন্টারজেকশন। যে শব্দ মনের ভাব আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। এক্সাম্পল মনে রাখতে হবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কি আনন্দ, হুররে, সাবাস, ভালো খেলেছো, ব্রাভো, চুপ করো, বাচ্চাদের ঘুমাচ্ছে, হাস, চুপ করো, ফাই, ছি, তুমি কাজ করেছো, ফাই। তবে অ্যালাস, কি দুঃখ, এটসেট্রা। So these are the parts of speech. You have to write down in a copy, memorize it, and there is a home task for you to identify different parts of speech. You have to write your right names under each word. Now the task is identify different parts of speech. The girl is very beautiful. মেয়েটি খুব সুন্দর. She reads in class 6. সে ক্লাস 6 পড়ে.
সি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। সি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। অ্যালাস সি ইজ ডেড, হাই সে মারা গেছে। তো তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের নিচে দাগ দিতে হবে আর লিখতে হবে যে কোন পার্টস অফ স্পিচ। যেমন গার্লটা এরকম লিখতে হবে নাউন। ইজ এটা ভার্ব, ভেরি এটা হচ্ছে অ্যাডভার্ব। এর প্রত্যেকটা ওয়ার্ডের নিচে তোমাকে দাগ দিতে হবে আর লিখতে হবে যে কোন পার্টস অফ স্পিচ। দ্যাট ইজ ইয়োর হোম টাস্ক। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।